দুপুরের জন্য আজ বরবটি আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল করেছিলাম। প্রথমে মাছটাকে আমি হলুদ মরিচ মাখিয়ে সুন্দর করে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সাথে কিন্তু লবণটাও দিয়েছি। এখন আমি মাছটাকে হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে কড়াইয়ের মাঝে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি নাড়াচাড়া দিয়ে আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে এখন তেলের মধ্যে মশলাটা ভেজে নিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। যখনই ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কিছুটা পানি অ্যাড করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। কষানোটা হয়ে গেছে, এবার বরবটি আর আলু দিয়ে দিব। ভালোভাবে এটাকেও কষিয়ে নিব। খুব ভালোভাবে কষাতে হবে, যেহেতু আমি বরবটি আর আলু ভাপ দিয়ে নিইনি। এটা ভাপ দিয়ে নিলে রান্না করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। আর আমরা কিন্তু কম বেশি রান্না সবাই করতে পারি, কিন্তু কোন তরকারির সাথে কোন মশলা যাবে, কিভাবে কষাতে হবে অনেকেই হয়তো আমরা জানি না। তবে যখনই আমরা এইভাবে রান্না করি খেতে কিন্তু ভীষণ মজা হয়। এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব, মানে আমি যতটা ঝোল খাবো সেই পরিমাণে ঝোলটা অ্যাড করেছি। ঢাকনা দিয়ে ঢেকে পলক ওঠা পর্যন্ত রান্নাটা করে নিলাম। এবার নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে আমি মাছ ভাজাটা অ্যাড করে দিলাম। মাছ ভাজাটা উপর থেকে দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে ঝোলটা আরও একটু শুকিয়ে নিব। এই যে আমার রান্নাটা শেষ। এবার কিন্তু বরবটি আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু লবণ চেখে দেখেছিলাম কম হয়েছে, সেটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে লবণটা মিশিয়ে এর উপরে এখন আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম। আর এই ভাজা জিরের গুঁড়ো দিলে না যে কোনো তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আজকে আমার এই বরবটি আলু দিয়ে পাবদা মাছের রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।